আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ইজি কিছু ম্যাথ দেখব। ফ্যাক্টরাইজ অ্যান্ড এক্সপ্রেশন, উৎপাদকে বিশ্লেষণ। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সব কিছু ওকে আছে কিনা আমাকে একটু নিশ্চিত করবেন। আশা করি সব কিছু ওকে আছে। ইনশাল্লাহ আমাদের ক্লাস করতে কোনো অসুবিধা হবে না। তো আমরা প্রথমেই বলে রাখি, নিবন্ধন ওভারঅল সবাইকে জাজ করে। নিবন্ধন ওভারঅল সবাইকে কি করে? জাজ করে। আসলে সে সব মিলিয়ে কেমন, সব মিলিয়ে সে কেমন। এখানে আমাদের গভীরভাবে পর্যবেক্ষণের কিছু নাই, গভীরভাবে পর্যবেক্ষণের কিছু নাই এই জায়গায়। তা আমরা কি করতে পারি এখন? যেহেতু গভীরভাবে পর্যবেক্ষণের কিছু নাই, ওভারঅল আমাদের ধারণাগুলোকে নিশ্চিত করতে হবে। অন্তত বেসিক বিষয়টাকে আমাদের একদম ক্লিয়ার করে ফেলতে হবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, হাসনা আক্তার ম্যাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওমর ফারুক সাহেব। তো আমরা আজকে কি দেখব? ফ্যাক্টরাইজেশন, উৎপাদকে বিশ্লেষণ। আমরা আজকে ওভারঅল থিঙ্কিংটা নিব, ঠিক আছে? ওকে, প্রথমেই আমরা আসি, যেহেতু এইটা হয়েছে ফ্যাক্টর, উৎপাদক। ফ্যাক্টর মানে উৎপাদক। উৎপাদকে বিশ্লেষণ সাধারণত 4টা নিয়ম ফলো করে। কয়টা নিয়ম? সুমাইয়া সুমু ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। তাহেরা বিনতে হাবিব ম্যাম, পরীক্ষা কেমন হয়েছে? ইমরান হোসাইন শাহিন সাহেব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ এইটা 4টা জিনিস মনে রাখবে, 4 ক্যাটাগরির হয়। এটা কত? 4টা ফর্মালিটিস বহন করে। 1 নাম্বার, উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে সার্কুলার শাহাদাত হোসাইন সাহেব জিকির করেন যাতে সার্কুলার তাড়াতাড়ি হয়। ওনাদের কথা আসলে অনেকাংশেই কেমন কেমন লাগে, যার কারণে কিছু বলতেও চাই না। তবে আশা করি জুন জুলাইয়ের মধ্যে সার্কুলার চলে আসবে। সেই জানুয়ারি থেকে যে কাহিনী শুরু, এখনও চলমান আছে। একটা হয়েছে আমাদের এখানে কমন নেওয়া। উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এখানে 4 ক্যাটাগরির প্রশ্ন হয়। একটা হয়েছে কমন নেওয়া, 2 নাম্বার এইটা হয়েছে সূত্র প্রয়োগ, সূত্র প্রয়োগ। 3 নাম্বার এটা হয়েছে মিডল টার্ম, মিডল টার্ম। 4 নাম্বার এটা হয়েছে ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য বা ফাংশন। এই 4 ক্যাটাগরিতে প্রশ্ন হয়। উৎপাদকে বিশ্লেষণের মূল থিওরি এই 4 জায়গায়। আপনারা কেউ দিয়ে দেন মেসেঞ্জার গ্রুপে, তাহলে হবে। কেউ একজন শুধু মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দিলেই হবে। কয়েকটা গ্রুপ তো, এক একজন যে যেই গ্রুপে আছে ওই গ্রুপে দিয়ে দিয়েন। কমন নেওয়া, সূত্র প্রয়োগ, মিডল টার্ম, ভাগশেষ উপপাদ্য। এর মধ্যে বেশি প্রশ্ন হয় আমাদের মিডল টার্ম থেকে। তবু আমরা কমন নেওয়া বিষয়টা কি, কমন নেওয়া বিষয়টা একটু দেখি। আমার কথা বুঝতে পারছেন? উৎপাদকে বিশ্লেষণ মূলত 4 ক্যাটাগরিতে হয়। কয় ক্যাটাগরিতে? 4টা ক্যাটাগরি। কমন নেওয়া, সূত্র প্রয়োগ, মিডল টার্ম, ভাগশেষ উপপাদ্য। তা আমরা কমন নেওয়া দিয়েই শুরু করি, সহজ দিয়েই শুরু করি। সহজ বিষয়টা কি? যেমন আমাদের দেওয়া আছে যে x² + 2x, এইটার অ্যান্সার কি হবে? x² + 2x। এইটার ক্ষেত্রে আমরা কি করব? এটা হইছে কি কমন নেওয়া। দেখেন x² + 2x, এখানে যদি একটা x কমন নেই, তাহলে 2টা থেকে একটা যদি নিয়ে নেই, কয়টা থাকে? একটা থাকে। প্লাস এখানে x তো কমন আনছি, থাকে কি
2, এইটাই আমাদের অ্যান্সার, এইটা আমাদের কি অ্যান্সার। যে কমন নেওয়া, আমাকে কি করতে হবে, শুধু কমন নিতে হবে। আক্তার হোসাইন নাইমি, আমাকে কমন নিতে হবে। এখন দেখি আপনি পারেন কিনা যে 2x প্লাস 8y, এটার অ্যান্সারটা কি হবে বলেন। 2x প্লাস 8y, এখানে আমরা কি কমন নিতে পারি? টু এক্স প্লাস 8y, এখানে কি কমন নেওয়া যায় বলেন তো? এমন একটা জিনিস, এখানে x আছে, এইখানে y আছে, তার মানে এক জাতীয় না হইলে নেওয়া যায় না, এক জাতীয় না হইলে কমন নেওয়া যায় না। কি কথা বুঝতে পারছেন? এক জাতীয় না হইলে কমন নেওয়া যায় না। তাহলে আমরা কি করতে পারি এখানে? আতিউল্লাহ শেখ কই গেল বলেন তো? তাহলে এটা কমন নেওয়া যায় না। তাহলে আমরা কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি। এখানে যদি 2 কমন নেই, থাকে x, এইটা দ্বারা এইটা যদি ভাগ করি কত থাকে? প্লাস 4 দুগুণে 8, এখানে কি আছে? y আছে, y দিয়ে দিলাম, তাহলে x প্লাস 4y। হ্যাঁ, থ্যাংক ইউ। 2 কমন যাবে, জহিরুল ইসলাম সিদ্দিক। এটা হচ্ছে একদম সিম্পল বিষয়, এটা কি সিম্পল বিষয়। এরপরে আমাদের 2 নাম্বার যেই জিনিসটা লাগবে, 2 নাম্বার যেই জিনিসটা, ওইটা হইল সূত্র প্রয়োগ। কি প্রয়োগ? আমরা সূত্র প্রয়োগ করতে পারবো, সূত্র প্রয়োগ। সূত্র প্রয়োগের ক্ষেত্রে আমাদের সূত্রগুলো জানতে হবে। যেমন পরীক্ষায় আসছিল যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার অ্যান্সার কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আপনার এই দশম শিক্ষক নিবন্ধনে আসছিল y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটার অ্যান্সার কত হবে? কততমতে আসছে বলেন? 14তম শিক্ষক নিবন্ধনে আসছে। আর হাসনা আক্তার ম্যাম বের হয়ে তাইলে আবার যুক্ত হন, আমার এখানে তো আসে না। তাহলে এইটা মানে কি, এই রকম আমাদের দেওয়া থাকে যে a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি। আগেই বলছি এই কাজগুলো আমাদের শুধু কি বেসিক স্ট্রং করার জন্য দেওয়া হয়। কি স্ট্রং করার জন্য? বেসিক স্ট্রং করার জন্য আমাদেরকে দেওয়া হয়। শাহাদাত হোসেন সাহেব, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে দেখলাম a প্লাস b, a মাইনাস b, তাহলে এখানে কি হবে? x মাইনাস y, x প্লাস y, x মাইনাস y। এগুলো সিম্পল, এগুলা কি সিম্পল, এগুলা ইজিলি আমরা করতে পারি, সবাই পারবে এগুলা উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে। এখন দেখেন, আপনাকে বলা হইলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি বলেন? a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি? a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b, a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এইটাই তো মনে হয় না? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আবার এইটার ক্ষেত্রে কি হবে? a মাইনাস b, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমাদের এই সূত্রগুলো অনেকেরই মনে থাকে না, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। a মাইনাস b, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আমাদের এই সূত্রগুলো, কারণ এগুলো সরাসরি দিয়ে বলে যে এটার উত্তরটা কি আছে, এটার অ্যান্সারটা কি আছে, আমাদের এগুলা জানতে চাই। তাহলে আমরা দেখলাম কমন নেওয়ার ক্ষেত্রে এক ধরনের হয়,
আমরা যখন ওইটা সূত্র প্রয়োগ করব সরাসরি আমাদের সূত্র দিয়ে দেয়, সরাসরি আমাদের কি দেয়, সূত্র দিয়ে দেয়। এরপরে দেখেন এই সূত্র প্রয়োগের ক্ষেত্রে কি করছে যে x³ - 8 এর উৎপাদকে বিশ্লেষণ করা। x³ - 8 এইটাকে আমরা কি করতে পারি, কি বলছে x³ - 8 আমরা এইটাকে সরাসরি কিভাবে করতে পারি যে x³ - এই 8কে যদি আমরা ভাঙাই আমরা লিখতে পারি 2³ কি লিখতে পারি 2³ কারণ 8 2 × 2 × 2 = 8 এই 8কে যদি আমরা ভাঙাই তাহলে এটার 3 গুণ কত, তাহলে আমাদের কি দাঁড়াইলো আমরা a³ - b³ এর সূত্রটা অ্যাপ্লাই করব, a³ - b³ এর সূত্র কি করব অ্যাপ্লাই করব। এখানে সূত্র কি আছে দেখা যায় না, দেখে উপায় নাই যে x এখানে মাইনাস আছে, x + 2 x² মাইনাস x - 2 x² প্লাস 2x প্লাস 4, তাহলে এটা আমাদের অ্যান্সার চলে আসবে। এই 8কে আমরা ভাঙ্গাই দিব, এই 8কে আমরা কি ভাঙ্গাই দিব, ঠিক আছে। এখন আমরা এই সিম্পল বিষয়গুলো, এইটাও কিন্তু এটা ব্যাংক জবে আসছে, আপনার পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশনের সহকারী পরিচালক পদে আসছিল এইটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার দেখলাম কি সূত্র প্রয়োগ। 3 নাম্বার আমরা দেখি মিডল টার্ম। এইটা থেকে পরীক্ষা আসে, এটা থেকে ভালো পরীক্ষায় আসে মিডল টার্ম থেকে। আচ্ছা, এখন ওই যে বললাম, এখন আপনাকে যদি আমি বলি যে 20x + 4y এইটার অ্যান্সারটা কি দাঁড়াবে বলেন তো, এটা কোনটার অন্তর্ভুক্ত, এইটাকে কি আমরা এইটাকে কোনটার অন্তর্ভুক্ত করব, কমন নিব নাকি সূত্র প্রয়োগ করব না মিডল টার্ম করব? আমরা মাত্র 2টা জায়গা দেখলাম, তাহলে 20x + 4y এখানে আমরা কি কমন নিতে পারি বলেন তো, এটার অ্যান্সারটা কি হইতে পারে? দেখি, একটু প্র্যাকটিস করা দরকার, আমরা তারপরে মিডল টার্মে আসব। আগে একটু প্র্যাকটিস করি, কি বলেন যে 20x + 4y এইটা কমন নিলে কি হবে? দেখেন এই একটা অঙ্ক আছে, এইটাও আমরা কোনটার অন্তর্ভুক্ত করতে পারি, আমরা কমন নিব। কত কমন নিতে পারি আমরা? 4 কমন নিতে পারি। 4 কমন নিলে এইখানে কত থাকে 4 × 5 = 20, তাহলে 5x + y, 5x + y এইটা না মিডল টার্ম না, আমরা এটা করব। এখন দেখেন এই যে এক জায়গায় এখানে একটা এখানে একটা, তাহলে আমরা কি লিখতে পারি এই কথাটাকে? একই জিনিস, এটা প্লাসের এইটা প্লাসের এইটা মাইনাসের এইটা মাইনাসের, তাহলে আমরা লিখতে পারি না 2ax প্লাস লিখবো না মাইনাস লিখবো? তাহলে এটা একটা হয়েছে প্লাসের আর একটা হয়েছে কি মাইনাসের,
তাহলে আমরা অবশ্যই এখানে মাইনাস লিখব, মাইনাস 2by আমরা কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি, তাহলে আমাদের থাকে ax মাইনাস by আমাদের অ্যান্সার, এইটাও আমাদের অ্যান্সার। ইকবাল হোসেন সাহেব, এখন দেখি আপনি করেন 25 মাইনাস 9 এক্স স্কোয়ার, এইটা কোনটার অন্তর্ভুক্ত করবেন বলেন? এইটাতে আপনি করলেন কমন নিলেন, এখান থেকে কি করলেন কমন নিছেন, কমন নিয়ে এইটা অ্যান্সার দাঁড়াইছে। হুমায়ুন কবির, থ্যাংক ইউ। হেলেনা বেগম, হেলেনা বেগম না, মিস বেগম, ঠিক আছে। আকরাম উদ্দিন সাহেব, থ্যাংক ইউ। তারপরে তাহলে এইটা করেন কি হয়, আমরা কি লিখতে পারি না যে 5 স্কোয়ার মাইনাস 9 এক্স স্কোয়ার, আমরা লিখতে পারি। এই 9টাকেও আমরা ভাঙ্গাইতে পারি, ভাঙ্গা কি দিতে পারি 3x স্কোয়ার, তাহলে 3 3 9, একই কথা। 5 25 কেও ভাঙ্গাইলাম, 3 কেও ভাঙ্গাইলাম, ভাঙ্গা এখানে স্কোয়ার দিয়ে দিলে 3 3 9 9x স্কোয়ার একসাথে হয়ে যায়। এনামুল শেখ সাহেব, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা ভাঙ্গানোর পরে কি পাইছি, আমরা দুইটাই ভাঙ্গাইলাম, তাই না? এখন দেখেন ওই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি হয়, মাহফুজ বিন ইউসুফ, মাহফুজ বিন ইউসুফ, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস, ওই যে আমরা সূত্রে চলে যাব, দেখেন আমরা কমনও নিতে পারি, সূত্রে প্রয়োগও করতে পারি, দুই জায়গায়, হ্যাঁ, কমন এবং সূত্র প্রয়োগ বোধ আমরা পারবো না? মোহাম্মদ আক্তার হোসাইন নাইমি সাহেব, তাহলে আমরা এখানে কি করতে পারি, এই যে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি, a প্লাস b a মাইনাস b হয়েছে না, a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b মানে 5 প্লাস 3x প্লাস এবং মাইনাস। হাসনা আক্তার ম্যাম, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখলাম যখন যেইটা যেই বাজে থাকে, এখানে স্কোয়ার আছে আমরা সূত্রে নিয়ে যাই, এইখানে কমন নেওয়ার বিষয় আছে আমরা কমন নেই, এখানে কমন নেওয়ার বিষয় আছে আমরা কি করি কমন নেই। তাহলে বিষয়টা বুঝতে পারছেন, বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এখানে আরও একটা দেখি, ওইটা হইল যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস জেড এক্স প্লাস জেড ওয়াই। দেখেন এইটা আমরা কিসের ভিত্তিতে নিব বলেন তো, এটা আমরা কোথায় নিতে পারি, এটাকে আমরা কিভাবে করতে পারি, এটা কি আমরা কমন নিব নাকি সূত্র প্রয়োগে করব? আকলিমা ম্যাম, আমরা কি কমন নিব না সূত্র প্রয়োগে করব বলেন তো? আমরা এটাকে কমন নিব। কি নিব? এখান থেকে এই দুইটার ক্ষেত্রে আমরা যদি যাই তাকাই, তাহলে আমরা কি দেখি, এখানে আমরা এক্স যদি কমন নেই তাহলে থাকে কি এক্স প্লাস ওয়াই প্লাস, এখানে যদি আমরা জেড কমন নেই তাহলে আমরা কি পাই এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা পাইলাম যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড, আমরা এটা কমন নিব। আমরা এই দুই জায়গা বুঝতে পারি, তাই না? এবার আমরা আসি আমাদের সেই মিডল টার্ম। এখান থেকে প্রায় সময় এক্সামে আসে, যে কোনো এক্সামে এখান থেকে চলে আসে।
এখান থেকে যে কোনো এক্সামে আমরা খুঁজে পাবো। ঠিক আছে, তো মিডল টার্ম করার ক্ষেত্রে আমাদের সহজভাবে ফাইভ এক্স প্লাস সিক্স, এই যে এই অঙ্কটাকে আমরা কিভাবে কাজ করব। মিডল টার্ম, মিডল মানে মধ্যমে, মাঝে, মিডল মানে কি মাঝে। দেখেন মিডল টার্ম করার ক্ষেত্রে সিম্পল বিষয় হইল এই সংখ্যাটাকে ভাঙবেন, এটা গুণ করলে 6 হইব, যোগ করলে 5 হইব। এমন সংখ্যা নিতে হবে যেটা গুণ করলে 6 যোগ করলে 5, গুণ করলে 6 যোগ করলে 5। এমন সংখ্যা নিতে হবে যেটা গুণ করলে 6 যোগ করলে কত হবে, 5 হবে। কথা বুঝতে পারছেন কি না? ওনাকে ভাঙ্গাইবেন, ভাঙ্গাইলে গুণ করলে 6 যোগ করলে 5 এমন হবে। কি একটা দেখি, দেখেন এই যদি আমরা এইটাকে ভাঙ্গাই, এটাকে ভাঙ্গাইলে এমন সংখ্যা আনতে হবে, আমরা যদি 3 + 2 আনি, 3 × 2 আনি, যোগ করলে 5, যোগ করলে 5, আবার গুণ করলে 6, যোগ করলে 5, গুণ করলে 6। যখন এইটা মাথায় আসবে তখন আপনি সরাসরি অ্যান্সারটা লেখা দিয়েন। এই অ্যান্সার লিখবেন যে x + 3 x + 2, শেষ, অ্যান্সার শেষ। আপনি জানেন এখানে কি আছে, 3 আর 2 আসবে, ওই অপশনের মধ্যে যেটা আসবে এটা বসাই দিবেন, আর কিচ্ছু করার দরকার নাই। আমার সময় মাত্র 45 সেকেন্ড, 45 সেকেন্ড। এখন এইটাকে আপনি ভাঙেন, এটা তো মানে কোনাচ্চা দৌড় দিলাম, মানে এটা ভাঙলে যেইটা হইব, যখন এর সাথে আর এর সাথে মিলে যাবে, ভালোবাসা তৈরি হয়ে সম্পর্ক এখানেই সন্তানে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, এইটা নিয়ে আমাদের আর পেরেশানির কিছু নাই। এখন দেখেন যে x² + 5x + 6, এইটাকে যদি আমরা ভাঙ্গাই কি হইব, x² প্লাস, এখানে আমরা দেখলাম 3x + 2x + 6 পাইছেনি। তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে আমরা x কমন নিতে পারি। x কমন নিলে কি থাকে, x + 3। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কি থাকে, x + 3। তার মানে আমাদের অ্যান্সার কি দাঁড়ায়, x + 3 x + 2, এই দুইটা আমাদের দাঁড়ায় এখানে অ্যান্সারটা। তো আমরা তো ওই লাইন দেখাই, এনো ভাঙ্গাভাঙ্গি কোবাকুবি করলেই তো আমার অ্যান্সার চলে আসে। ওই জায়গায় আমাদের যা করার দরকার তা করব, ওইটা দেখলেই মানে মুখস্থ চলে আসবে বিষয়টা। কথা বুঝতে পারছেন? কথা বোঝা যায়? x² + 17x + 60, দেখি এই অঙ্কটা করেন, এটার অ্যান্সার কি হবে। x² + 17x + 60, এইটা কি হবে, জি সাবিনা ইয়াসমিন, এখানে x + 3 কেন কমন নিব, আমি তো ওই যে এই জায়গাটাকে নিয়ে নিছি, এই যে মাঝখানের এই জায়গাটা, তাহলে এই দুইটা থেকে একটা নিলাম আর এখানে একটা নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে একটা নিয়ে আসলাম। এটা দেখ, বলেন তো এটার অ্যান্সার কি হবে, যে এই সংখ্যাটাকে যোগ করলে 17, এমন দুইটা সংখ্যা নিতে হবে, যোগ করলে 17 গুণ করলে 60, এমন দুইটা সংখ্যা নিতে হবে, যোগ করলে 17 গুণ করলে কি 60। তাইলে আমার মিডল টার্মের হোগামারা সারা, ইয়ার মতো, কার মতো, মিশা সওদাগর নি, মিশা সওদাগরের মতো। ও সরি, ডিপ জল, তাই না, ডিপ জলের মতো হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে বলেন এটার কি হবে অ্যান্সারটা।
তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। রাতেরও বাসরও দোসর হলো, তাই সে আমারে টানে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। রাতেরও বাসরও দোসর হলো, তাই সে আমার টানে। রাতেরও আকাশে তারারও মিতালি, আমারে দিয়েছে সুরেরও গীতালি। কত যে আশা তোমারি নামে জ্বালিয়ে আমি রেখেছি দীপালি। আকুল ভ্রমরা সে কথা বলে কানে কানে, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। তাহলে আমরা এই যে 12, ওই একজন লেখছে 20 যোগ 20 গুণ 3 লিখছে, তো 3 20 60, আবার যদি যোগ করি তাহলে হইব 23। তাইলে এই সংখ্যা নেওয়া যাবে? এটা কি নেওয়া যাবে? যাবে না, এটা নেওয়া যাবে না। ঠিক আছে, যদি প্লাস থাকে তখন আমরা এই জায়গায় কাজ করব। প্লাস থাকলে আমরা কি এই জায়গায় কাজ করব। যদি প্লাস, এটা বুঝতে পারছেন তো বিষয়টা? এখানে 12 আর 5, এখানে 12 আর 5, কত 5? 12, 5 12 60, 12 আর 5 17। এবার আমরা আরেকটায় যাই। এখন আমরা দেখি যে x স্কয়ার মাইনাস 15x প্লাস, এখানে আমরা 56 দিলাম, কত 56 দিলাম। দেখেন এই যেমন একটা সংখ্যা যেটা যোগ করলে 15 হইব, যোগ করলে কি 15 হবে। হ্যাঁ, এটা শেষ করি না। শহীদুল ইসলাম আরেফিন কুড়িগ্রাম থেকে, মৌলানা সাহেব একটু একটু অপেক্ষা। তাহলে দেখেন এমন একটা সংখ্যা যেটা যোগ করলে হইব 15, গুণ করলে হইব 56। যোগ করলে 15, গুণ করলে 56। এইটা কি হবে বলেন? ওই তো 8x প্লাস 7x। সাবিনা ইয়াসমিন প্লাস হইব কিনলাই, হেমিয়া তো মুরব্বির চিহ্ন লইছে, মুরব্বির চিহ্ন মাইনাস, তার মানে -8 আর -7, এই দুইজনে মিললে হইছে কত? -15। দুইটা মাইনাসের না, দুইটা কি মাইনাসের, এই জন্য আমরা এখানে কি দিব? -7 এবং -8, -7 এবং -8। কামরুজ্জামান সাহেব, তাহলে আমরা এখানে কি দিতে পারি যে x - 7 x - 8 এটার অ্যান্সার। কারণ এখানে এই জায়গার কাজ, আমাদের কাজ কি অন্দরমহলে। কোথায়? অন্দরমহলে আমাদের কাজ। হ্যাঁ 7 8, আমরা শুধু মাথায় রাখলেই হবে এখানে 7 আর 8 হবে। কারণ এখানে আমরা যদি 7 8 ধরি, তাহলে এটা যদি আমরা গুণ করি আর এখানে যদি 7 + 8, তাইলেই তো আমাদের অ্যান্সার মিলে যায়। মানে উনি আর উনি সম্পর্কের ক্ষেত্রে মিলতে হবে, সম্পর্কের ক্ষেত্রে কি মিলতে হবে। এবার দেখি আমরা আরেকটা, যে a স্কয়ার প্লাস 3a প্লাস 3a -40, দেখেন তো এটা কি হবে? শেষে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে যদি মাইনাস থাকে তাহলে একটা প্লাস একটা মাইনাসের বসাই দিতে হবে। এমন সংখ্যা নিতে হবে
যোগ করলে 3, এখানে যোগ হইব না বিয়োগ হইব বলেন? যেহেতু এখানে মাইনাস আছে তাহলে বিয়োগ করলে 3 হইব, গুণ করলে 3, গুণ করলে 40, বিয়োগ করলে 3, গুণ করলে 3, গুণ করলে কত? গুণ করলে 40। যদি আমরা বিয়োগ করি, হ্যাঁ কমেন্টগুলো দেখা যায় না। হাসনা আক্তার ম্যাম, সাবিনা ইয়াসমিন, থ্যাংক ইউ। আমরা যদি এইভাবে লিখি যে স্কোয়ার প্লাস, এখানে আমরা লিখতে পারি 8a মাইনাস 5a, তার মানে এই কথা, মানে এই কথা -40, -40। তাইলে আমাদের তো অ্যান্সার চলে আসে 8 আর 5, 8 আর 5। আমরা যদি a কমন নিই তাহলে থাকে a প্লাস 8। আমরা যদি -5 কমন নিই এখানে পাই a প্লাস 8, তার মানে a মাইনাস 5 a প্লাস 8 a মাইনাস 5। এখানে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাই যে a প্লাস 8 a মাইনাস 5, আমরা অ্যান্সার পেয়ে যাই। মানে আমরা সিম্পল ওয়েতে অ্যান্সারটা খুঁজে পেতে পারি, সিম্পল ওয়েতে অ্যান্সারটা কি খুঁজে পেতে পারি। কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? এমন যদি হয়, এইটা তো বুঝতে পারছেন না। এবার দেখি এখানে যদি আমরা x⁴ প্লাস x² মাইনাস 20, এইটার অ্যান্সারটা কি দাঁড়াইবে বলতে পারবেন? এটার অ্যান্সার কি দাঁড়াবে? দেখি এইটা বলেন, এটার অ্যান্সার কি হবে? দেখেন এটার অ্যান্সার কি হয়। এইটাকে আমরা একটু ভাঙ্গাই, এইটাকে ভাঙ্গাইলে কি হবে? আমরা যদি লিখি যে x² দিলাম, বা আমরা এটা এখন করব না, আপনাদের বোঝানোর জন্য আমরা আরেকটু পরে দেই। এখানে লিখলাম x⁴ প্লাস এই সংখ্যাটা, এইটা কি বিয়োগ করলে এত হইব, গুণ করলে 20 হইবে। তাহলে সংখ্যাটা কি হইতে পারে বলেন তো? বিয়োগ করলে 1, গুণ করলে 20, বিয়োগ করলে 1, গুণ করলে 20। এইটাকে আমরা কাজ করতে হবে। যদি শেষে আমরা মাইনাস পাই সেই ক্ষেত্রে আমরা কি এটাকে কাজ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি না 5x² মাইনাস 4x², লিখতে পারি 5x² মাইনাস 4x² মাইনাস 20। এবার আমরা দেখি এখান থেকে একটা স্কোয়ার কমন নিই, x² কমন নিলে এখানে কি থাকে x² প্লাস 5, এখানে -4 কমন নিলে আমরা কি পাই? এখানে পাই x² প্লাস 5, এইটা পাইলাম। তাহলে আমরা দেখলাম এখানে কি আছে যে x² প্লাস 5 এবং আছে x² মাইনাস 4, x² মাইনাস 4, এতটুক আমরা পাইছি, এতটুক আমরা পাইছি। এবার আমাদের কাজ কি দেখেন, এটা আরেকটু বড় আছে। এই যে এই অসিব্য আমাদের ভেজাল লাগাইছে, এই সাইন না আসলে আমরা স্বাভাবিকভাবে গুঁজ দিয়ে বাদ যাইতে গিয়ে হাঁটতাম, কিন্তু না, সে আমাদের ভেজাল লাগাইলো কি, সে এখানে যেইটা নিয়ে আসছে এখন আমাদের দিতে হচ্ছে যে x² মাইনাস, এখানে আমরা যেটা দিতে হবে যে x²
এটা দিলাম মাইনাস এই 4কে যদি ভাঙাই তাহলে কি হয় 2 স্কয়ার। তাহলে আমরা দেখি এখানে যা আছে তাই লিখি x স্কয়ার প্লাস 5। এবার এখানে আমরা পাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b a মাইনাস b a প্লাস b a মাইনাস b। তাহলে আমরা লিখি x প্লাস 2 x মাইনাস 2। তাহলে এই তিনটা মিলে এই যে আমাদের অ্যান্সার। তো কখনো কখনো একটু পরিবর্তন আসে, কখনো কখনো একটু কি আসে পরিবর্তন আসে। তাহলে ওই যে আমরা তো অনেকে কি করবে এই জায়গায় যাইয়া ভেটকাইয়া যাইব, যে এই জায়গায় আইসা বলবে না অঙ্ক শেষ, কিন্তু এই যে এক অসিব্য এখানে আইসা বৈশা রয়েছে, এটা কি এটা হইছে ওই কি কয় এটা রে গোস্তের মধ্যে যে আমাদের এলাচি গোস্তের মধ্যে অথবা এগুলার মধ্যে যে এলাচি থাকে, এই এলাচি অসিব্য আম করে ভেজাল লাগাইছে, যার কারণে এখানে দুইটা এই জায়গা বেড়ে গেছে, আরো 2 লাইন করতে হয়েছে আমাদের। কথা বুঝতে পারছেন? আমাকে খেয়াল রাখতে হবে কোনোটা সূত্রের মাধ্যমে যায় কিনা, কখনো আমাকে কমন নিতে হবে, কখনো সূত্রের মাধ্যমে প্রয়োগ করতে হবে, কখনো মিডল টার্ম করতে হবে। কতগুলো জিনিসের মিশ্রণ, কতগুলো জিনিসের মিশ্রণ। স্বাভাবিকভাবে ভুল করে কেন? কারণ এই জায়গায় এসে ওনারা ভেটকায়া যায়, কিন্তু আমাদের আরও জায়গা আছে। ইয়াকুব আলী সাহেব কুড়িগ্রাম থেকে। এখন দেখি করেন যে y স্কয়ার মাইনাস 6y মাইনাস 91, এই অঙ্কটার অ্যান্সার কি আসবে বলতে পারবেন? এটা কিন্তু সিম্পল, এগুলা স্বাভাবিক, আপনি ওই অ্যান্সার স্ক্রিপ্ট দেখলেই বুঝবেন এগুলা এই রকম। ঠিক আছে, আপনার মাথায় কি আছে ওইটার উপর নির্ভর করবে। যে y স্কয়ার মাইনাস 6y মাইনাস 91, এটা ভাঙ্গাইলে কত হয় দেখেন তো। এটা বিয়োগ করলে 6 গুণ করলে 91, বিয়োগে 6 বিয়োগ করলে 6 গুণ করলে 91, বিয়োগ করলে 6 গুণ করলে কত হয় 91 হয়। ঠিক আছে, দেখি এইটা করেন। এইটা কি হবে? সাবিনা ইয়াসমিন 11/5, 11/5-এর কত? এক্সামে টাইম পাওয়া যায় না। হ্যাঁ, এই জন্য আমাদের শর্টকাট করতে হয়, কখনো বুঝতে হবে। আমরা কিন্তু কখনোই আগে কিন্তু গণিত অ্যান্সার করব না, আমরা সব সময় আগে বাংলা সাধারণ জ্ঞান, তারপরে ইংরেজি, শেষে গণিত ধরব। এই যদি না হয় সিস্টেম, তাহলে আমরা মারা পড়ব। যে সাবিনা ইয়াসমিন ম্যাডাম 11/5 কীভাবে হয় কন্ত? 11 থেকে যদি 5 মাইনাস করি তাহলে হয় কত? 6। কিন্তু 11 5 11 আবার যে আমি যদি 11 গুণ 5 দেই তখন আমার দ্বারায় 5 11 55, তাহলে এই সাইড মিললেও এই সাইড মিলে না, কিন্তু আমার 2 সাইড মিলতে হবে। হাবিবা রহমান ম্যাম, থ্যাংক ইউ। তাহলে আমরা কত দিতে পারি এখানে, কত দিতে পারি বলেন? হাসনা আক্তার ম্যাম, এখানে কত দেওয়া যায়? আকলিম আক্তার ম্যাম, আবু হুজাইফা, থ্যাংক ইউ।
জান্নাতুল ফেরদাউস। হ্যাঁ, তাহলে আমরা এখানে কত পাই? এখানে আমরা পাইলাম, এখানে পাইছি আমরা 13 এবং 7। 13 থেকে 7 গেলে থাকে কত? 13 থেকে 7 গেলে থাকে 6 এবং 7 13 91। 7 13 কত? 91। ঠিক আছে, তাহলে x - 13, x - 13, x - 7, x - 13 13 এবং 7। ইয়াকুব আলী, থ্যাংক ইউ। তাহলে আমরা মিডল টার্ম বুঝলাম। আরমান হোসেন শাহিন সাহেব, মিডল টার্ম বোঝা গেছে? তরিকুল ইসলাম ফয়েজ সাহেব, মৌলানা সাহেব, বোঝা গেছে কিনা? আমরা সামনে অগ্রসর হইতে পারি। ওস্তাদ এই অঙ্কটা বুঝি না। দেখেন তো আমরা এখানে কি পাইছি। আমরা এখানে পাইলাম যে 13 এবং 7, এইটাকে যখন 13 থেকে 7 বিয়োগ যদি দেই তখন হবে 6, যদি গুণ করি তখন হবে 91। গুণ করলে কত হইব? 91 হবে। তাহলে এই আমরা তো অ্যান্সার পাই গেছে, অ্যান্সার হবে 13 এবং 7। অ্যান্সার হবে কি? 13 এবং 7। যেহেতু মুরব্বির চিহ্ন হইছে মাইনাস, তার মানে 2 জায়গায় মাইনাস দিয়ে দিব, 2 জায়গায় মাইনাস দিয়ে দিব। ঠিক আছে, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, ডাকিলাই মেনে না সই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এখানে x এর মান দিছে 2, x এর মান কত দিছে? 2 দিছে, x এর মান 2 দিছে। তাইলে আমরা ঠাডা মুখস্থ অঙ্ক করি, কি কর? x এর মান কত দিছে? ফাংশন এটার x এর মান, এই যে ফাংশন এখানে x এর মান দিছে 2, উল্লেখ করে দিছে প্রশ্নের মধ্যে। তাহলে আমাদের কোনো কাজ নাই। এখানে আমি দেখলাম 2 কিউব মাইনাস 6, 2 স্কোয়ার প্লাস 2 মাইনাস 6। তাহলে আমি এখানে পাইলাম এখানে 8 মাইনাস 6, এখন 2 দুগুণে 4, তাহলে 4 6 কত হয়? এই কথাকে আমি লিখলাম 24 প্লাস 11 দুগুণে 22 মাইনাস 6। এই কঠিনের কিছু নাই, শুধু মান বসে আদাম সাগায়া হইয়া থাকবো, আর কোনো কাজ নাই। তাহলে 8 মাইনাস 24 প্লাস 22 মাইনাস 6। এখন আপনি দেখেন যে যদি এইটা যোগ করেন, সেই এখানে যোগের কত আছে 22, এখানে যোগের আছে 8, 30 হয়। যোগের আমরা কত পাইছি? 30 মাইনাস 24 আর 6 কত? মাইনাস 30।
তাইলে আমাদের অ্যান্সার হইছে বড় একটা 0। অ্যান্সার কত? বড় একটা 0। আমরা শুধু ফাংশন বসায়া দিলে অ্যান্সার বাড়ির যায়া হইয়া থাকবো। কথা বুঝতে পারছেন ইয়াকুব সাহেব? বোঝা গেছে? আমরা জাস্ট কি করছি, কিচ্ছু করি না, ওই এক্স যত জায়গায় আছে তত জায়গায় 2 বসাই দিছি। এক্স যত জায়গায় আছে তত জায়গায় 2 বসায়া দিছি। এইটা আমাদের এই 11তম শিক্ষক নিবন্ধনে আসছে। 16তম শিক্ষক নিবন্ধনে কি আসছে হেই বোতল মিয়ার একটু দেখি। ওখানে আসছে এক্স ফাংশন এক্স ইকুয়াল আমাদের কি দিছে 2x² + 3x, 2x² + 3x + -1 এবং এখানে যে আপনার ফাংশনের মান দিছে 0। তাহলে এই অনুযায়ী এটার অ্যান্সার কি হবে? এটা বসায়া দেন, এইটা বসায়া দেন দেখি এটার অ্যান্সার কি হবে। যত জায়গায় x আছে তত জায়গায় 0 বসায়া দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটার অ্যান্সার কত হবে আমি একটু জানতে চাই। হাসনা আক্তার ম্যাম দেখেন তো পারেন কিনা। জাস্ট এই যে 2 এর x এর জায়গায় 0, 3x এর জায়গায় 0 এভাবে দিলে আমাদের অ্যান্সার কি আসবে? আমরা একটু দেখি অ্যান্সারটা কি আসে। অ্যান্সার আসবে আমরা এটা লিখতে পারি যে 2 এখানে আমরা এটা স্কয়ার দিতে পারি প্লাস 3 × 0 - 1 আমরা দিতে পারি না এটা। তাহলে আমরা কি পাইলাম বলেন? 2 এ 0 কত? 2 এ 0, 2 এ 0, 0 যোগ 3 এ 0, 0 -1 তাহলে 0 0 যদি জায়গা তাহলে অ্যান্সার হইবে -1। অ্যান্সার কত হবে? -1। হাসনা আক্তার ম্যাম 16তম শিক্ষক নিবন্ধনে আসছিল। 2 এ 0, 0, 3 এ 0, 0 তারা দুইজনে বাড়ি থুইয়া থাকলে তো কে থাকবে? এই ব্যক্তি থাকবে শুধু। জান্নাতুল ফেরদাউস ম্যাম -1 অ্যান্সার কত? ইনি শুধু জীবিত থাকবেন, বাকি সবাই মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল ফরমাইছেন। ওকে, তাহলে আমরা দেখলাম উৎপাদকের ক্ষেত্রে এই নিয়মগুলা আমরা একটু অনুসরণ করব। আমরা কি করব? অনুসরণ করব। এইরকম আরেকটা কি দিব? এইরকম আরেকটা দেই তাহলে কি বলেন? আরেকটা করেন দেখি। যে এটা আসছে আপনার 6ষ্ঠ প্রভাষক শিক্ষক নিবন্ধনে এসেছিল যে এটা এখানে দেওয়া আছে যে x³ - 12x² + 48x - 64 এবং এখানে ফাংশনের মান দেওয়া হয়েছিল 5। কত দেওয়া হয়েছে? 5। এইটার আলোকে আপনি দেখি অঙ্কটা করেন, এটার আলোকে অঙ্কটা করেন দেখি। দেখি খাতা কিন্তু খাতা আছে কিনা আপনাদের, নাকি এমনি বসে রইছেন? খাতা কিন্তু থাকা লাগবে সাথে গণিত করার ক্ষেত্রে। হ্যাঁ, আমরা যদি এই খাতা না রাখি তাইলে আমাদের লস, নিজেদের লস। এটার অ্যান্সার কি হবে দেখি বলে দেন, আপনারা করে দেখান। কতলা বড় অঙ্ক তাই না? দিছি এই যে এই অঙ্কটা খাতায় করে দেখান। আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল আমার ঘাটে ঘাটে, জনম গেল আমার ঘাটে ঘাটে, ভাঙ্গা তরি বাইয়া, পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলই গেল খোয়া রে, ওই আমার নিজের বোঝাকে বইবে রে
থাকবো কোথায় যায় রে আমি ভাঙ্গা তরি ভাইয়া। আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া। জনম গেল আমার ঘাটে ঘাটে, জনম গেল আমার ঘাটে ঘাটে, ভাঙ্গা তরি ভাইয়া রে আমি দুঃখের সারি গাইয়া। আমার ভাবে কেউ কি আছে রে, ওই আমি দুঃখ কব কাহার কাছে রে, ওই আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, তোমার প্রাণে চাইয়া। আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া। জনম গেল আমার ঘাটে ঘাটে, জনম গেল আমার ঘাটে ঘাটে। পরের বোঝা ভাইয়া। ইয়াকুব আলী সাহেব 35 কিভাবে হবে বলেন তো? যে 240 এবং আছে 125, তার মানে 365, 365, এখানে আছে 366, 366, তাহলে আমাদের এখানে এক থাকে। কয় থাকে? এক থাকে। ফাতেমা আক্তার মন বুঝবো কিভাবে? মান দেওয়া থাকবে, আমি কি আর মন মান দেওয়া থাকবে। জি, আব্দুল আলিমের গান, রেজাউল করিম। এখানে আমরা 1 পাইছি। কত পাইছি? 1। তাহলে আমরা এই অঙ্কগুলি অবশ্যই করব, ঠিক আছে? ওকে, তাহলে আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।